16 জুলাই 2024 রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এভাবেই মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন আবু সাঈদ। জুলাই অভ্যুত্থানের সেই উত্তাল দিনে পুলিশের সামনে বুক পেতে দিয়ে আবু সাঈদ হয়ে উঠেছিলেন অধিকার আদায়ের সংগ্রামের এক মূর্ত প্রতীক। জুলাই মাসের শুরু থেকে রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয়। এই আন্দোলনের সূতিকাগার হয়ে ওঠে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এর নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ। এখান থেকেই নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে। 16 জুলাই সকালে রংপুর জেলা স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সেখানে বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। এরপর 2.5 কিলোমিটার দূরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যেতে থাকে মিছিলটি। প্রেস ক্লাব অতিক্রম করার আগেই মিছিলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় সর্বস্তরের জনতা। মিছিলটি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে পৌঁছালে আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগের ক্যাডারদের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক কর্মকর্তা কর্মচারী দফায় দফায় শিক্ষার্থীদের উপর হামলা চালায়। আন্দোলনরত শিক্ষার্থী ও স্থানীয় জনতা প্রতিরোধ করার চেষ্টা করলে হামলায় যোগ দেয় তৎকালীন পুলিশ বাহিনী। তারা নির্বিচারে শিক্ষার্থীদের উপর গুলি, রাবার বুলেট, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে থাকে। এতে শতাধিক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। সহযোদ্ধারা অনেক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যান। ঘটনার এক পর্যায়ে আবির্ভূত হন আবু সাঈদ। 2 হাত প্রসারিত করে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে বলেন, গুলি করলে কর, আমি বুক পেতে দিয়েছি। এই সময় পরিকল্পিতভাবে অত্যন্ত কাছ থেকে পুলিশের করা গুলিতে লুটিয়ে পড়েন সাঈদ। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আবু সাঈদের মুখ দিয়ে তখন রক্ত বের হচ্ছিল, সারা শরীরে গুলি আর রাবার বুলেটের ক্ষত। নৃশংস এই হত্যাকাণ্ডের ভিডিও সবার আগে ধরা পড়ে এনটিভির ক্যামেরায়। তারপর এক এক করে তা ছড়িয়ে পড়ে সারা দেশে। এই দৃশ্য আন্দোলনকারীদের রক্তে যেন আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই কয়েক গুণ বেড়ে যায় আন্দোলনের উত্তাপ। মিছিলের স্লোগানে ঠাঁই করে নেয় আবু সাঈদের বীরত্ব। আবু সাঈদের শহীদ হওয়ার ঘটনার পরের দিন গায়েবানা জানাজা ও কফিন মিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। একই সাথে বিএনপি সহ তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনের সম্পৃক্ত রাজনৈতিক দলগুলো গায়েবানা জানাজা কর্মসূচি ঘোষণা দেয়। রংপুরের আবু সাঈদ হয়ে ওঠেন সব দলের, সব মানুষের, হয়ে ওঠেন বাংলাদেশের প্রতিচ্ছবি। 16 জুলাই দিনব্যাপী সংঘর্ষে আবু সাঈদ ছাড়াও চট্টগ্রামের মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ সারা দেশে 6 জন নিহতের খবর পাওয়া যায়। সকাল থেকেই রাজধানী ঢাকার উত্তরার জসিমউদ্দিন মোড়, কুড়িল বিশ্ব রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, নতুন বাজার, মেরুল বাড্ডা, বনানী, গাবতলী, মিরপুর রোড, সায়েন্স ল্যাব, ধানমন্ডির 27 নম্বর, মোহাম্মদপুর, শনিরাকড়া ও সাভারের বিরুলিয়া সহ বিভিন্ন পয়েন্টে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই দিনের সহিংস ঘটনাগুলো বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী সংবাদ মাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। এক পর্যায়ে ওই রাতেই সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দেয়। সব আবাসিক হল থেকে শিক্ষার্থীদের চলে যেতে বলা হয়। একই সাথে এই দিনে আন্দোলন দমাতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া সহ গুরুত্বপূর্ণ জেলাগুলোতে বিজিবি মোতায়েন করা হয়। 16 জুলাই শহীদ আবু সাঈদের বীরত্ব গাথাকে স্মরণীয় করে রাখতে 2025 সালের 2 জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ এক পরিপত্রে 16 জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে 2026 সালের 5 জুলাই সবার সম্মতিক্রমে সরকার 16 জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। 24 পরবর্তী বাংলাদেশের প্রতিটি ন্যায্য দাবি আদায়ে শহীদ আবু সাঈদ হয়ে থাকবেন প্রেরণার প্রতীক হয়ে, মুক্তিকামী জনতার স্লোগান হয়ে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।